এর সাথে আছে কিনা শাশুড়ি বাড়ি নিয়ে যাও। আমি বিগত 10-15 বছর ধরে আপনি যদি টোটাল প্রিভিয়াস রিপোর্ট এক করেন 3 থেকে 4টা মানুষ গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে দুইটা ডেট। আজকেটা কি হবে আল্লাহ ভরসা। কারণে এটা শুধুমাত্র প্রশাসনের কারণে, কারণ যে গুলিটা ওর বুকে আছে এই গুলির নাম্বার চেক করলে আপনি পাবেন যে ওটা প্রশাসনের গুলি, এটা কোনো পাবলিকের গুলি না। আর আজকে প্রশাসন এসে তড়িঘড়ি ভাবে এটা চাপানোর চেষ্টা করতেছে। এটা চাপানোর কিছু নাই, তো এটা একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা। চুয়াডাঙ্গার একমাত্র দড়িজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়। মোল্লা রোপ মিল, চুয়াডাঙ্গা। বিগত 2 বছর আগে আমাদের একটা বোন অলরেডি সে মারা গেছে। 1 বছর যেতে না যেতে আজকে আমাদের ভাইয়ের বুকে গুলি। এটা আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মর্মাহত, আমরা ব্যথিত। আমরা এর একটা সুষ্ঠু সমাধানের জন্য বর্তমান গভর্নমেন্ট প্লাস বর্তমান যারা কর্তা ব্যক্তি আছে বাংলাদেশের, তাদের কাছে এর একটা সমাধানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলাবাসী। এর আগে ঘটনা ঘটছে, এর আগে গত 2 বছর আগে আমাদের একটা বোন মারা গেছে, অলরেডি ডেড। তার আগেও ঘটনা আছে। এটার পুনরাবৃত্তি বিগত 10-15 বছর ধরে আপনি যদি টোটাল প্রিভিয়াস রিপোর্ট এক করেন 3 থেকে 4টা মানুষ গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে দুইটা ডেট। আজকেটা কি হবে আল্লাহ ভরসা। কারণে এটা শুধুমাত্র প্রশাসনের কারণে, কারণ যে গুলিটা ওর বুকে আছে এই গুলির নাম্বার চেক করলে আপনি পাবেন যে ওটা প্রশাসনের গুলি, এটা কোনো পাবলিকের গুলি না। আর আজকে প্রশাসন এসে তড়িঘড়ি ভাবে এটা চাপানোর চেষ্টা করতেছে। এটা চাপানোর কিছু নাই, তো এটা একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা। এই সমস্যাটার আমরা এটা পরিপূর্ণ সমাধান চাই। প্রত্যেক বছর শীতকালীন মহড়া আমাদের জাফরপুর বিজেপি ক্যাম্প আছে, ওখানে প্রত্যেক বছর আপনার হচ্ছে শীতকালীন মহড়া হয়। এই শীতকালীন মহড়া সরকারি নিয়ম অনুযায়ী মহড়ার আগে আপনার হচ্ছে জনগণকে সাংবাদিকত্ব সতর্কীকরণ একটি নোটিশ দেবে চুয়াডাঙ্গা ডিসি অফিস বরাবর, তারপরে তারা মহড়াটা শুরু করবে। ভাই এই গত 5 বছর আগে একটা মেয়ে বাপের ভাত নিতে এসেছিল মাঠে, সেই মেয়েটা মারা গেছে বিটার ক্যাম্পের গুলি লেগে। আমার বড় ভাই কাজের উদ্দেশ্যে দেখে বাড়ি আসছিল, আসা পথে তার রানিং মোটরসাইকেল তার গুলিটা লেগেছে। আমাদের উদ্দেশ্যে ভাই ওখানে বিডার ক্যাম্পে ওখানে কোনো ট্রেনিং চলবে না, ফায়ারিং চলবে না। আর কারণ মা ভাই বোন সবারই আছে, সবাই তো মাঠে, আমরা যদি জোর না খাটি তা আপনারা খাবেন কি ভাই? এটা হলো চুয়াডাঙ্গা সাতগাড়ি ভাই, সাতগাড়ি মাঠের মধ্যে। হ্যাঁ, মাঠে বাইপাস একটা রোড আছে ভাই, বুঝেছেন? এখন উদ্দেশ্য হলো ওখানে কোনো ফায়ারিং চলবে না। আর মানে চুয়াডাঙ্গা যদি কারেন্ট যায় তাহলে মাইকিং চলে, ফায়ারিং হলে কেন মাইকিং চলে না? কারণ যদি মাইকিং করতো তাহলে এই দুর্ঘটনা কিন্তু আজ হইতো না, কেউ মারতে যাইতো না ভাই। আমরা কোনো সতর্ক করা হয়নি ভাই, কোনো মাইকিং করিনি, বুঝেছেন তো? আমরা বিডিআর ক্যাম্পের দায়িত্ব মনে করেন আমরা তাকের পরে মনে করেন ইয়ে করছি যে সুস্থ বিচার আমরা চাই ভাই, বুঝলেন তো? নাম কি? এর নাম হলো বাবু, বয়স 31 বছর। বাবার নাম হলো হামিদ। তারা হলো 2 ভাই, আপনার হলো দুটোই ভাই আর কি। বাসা সাতগাড়ি ভাই। জি, আগে পুরো কলেজ পড়া ছিল, এখন সাতগাড়ি বাড়ি করেছে। উনি হলো পার্টেক্সি মিস্ত্রি। জি। কোথা থেকে কোথায় আসছিল? উনি হলো সরোজগঞ্জ থেকে সাতগাড়ি আসছিল ভাই। জি। এখন আমাদের কোন জায়গায় হয়েছে তাহলে ঘটনাটা ঘটেছে কোথায়? আপনার হৈদরপুরি মাঠে, উনি বাইপাস রোড দিয়ে আসছিল ভাই। হৈদরপুর মাঠের মধ্যে। জি। আপনার নাম? আমার নাম রাশেদ ভাই। আমাদের হলো খালাইতো ভাই আর কি। চুয়াডাঙ্গা 6 বিজিবি ফায়ার বাগ চুয়াডাঙ্গা জেলা পুলিশের জন্য 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বরাদ্দ ছিল। অদ্য 800 কোটি টাকা থেকে জেলা পুলিশের ফায়ার চলমান ছিল চুয়াডাঙ্গা ফায়ার বাটে। উক্ত ফায়ারের গুলি রিকুশে বেসামরিক ব্যক্তি বাবুর বুকে লাগে। আমার নাম নায়ক সর্দার কামরুল ইসলাম, বিজিবি চাকরি করে। হ্যালো। আজ 11 ডিসেম্বর আনুমানিক বেলা 12টা 20-এ আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল অপারেশন থিয়েটারে বাবু 31 বছর বয়সে একজন পেশেন্ট পেয়েছি। সে পেশেন্টের বুকের বাম সাইডে একটা ক্ষতস্থান ছিল। সেই ক্ষতস্থান আমরা এক্সরে বুকের এক্সরে এবং রোগীর ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং বুকের এক্সরের মাধ্যমে আমরা একটা বুলেট সদৃশ বস্তুর একটা অস্তিত্ব পেয়েছি। তো বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, যেটা আমরা ক্লিনিক্যাল ভাষায়
আমরা স্টেবল বলি। তো এরপরেও রোগীর পরবর্তী যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট উন্নততর ম্যানেজমেন্টের জন্য আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেশেন্টকে রেফার করেছি। তবে বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল আছে। আমরা আশা করি সেখান থেকে ভালো ম্যানেজমেন্ট এর মাধ্যমে রোগী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবে। অপারেশন করার প্রয়োজন আছে কিনা ইমার্জেন্সি? এটা এই মুহূর্তে এমার্জেন্সি না, তবে জিনিসটা কোন জায়গা থেকে হয়েছে বের করা আমরা লাগবে। দেখতেছি তো আমাদের একটা বের করা লাগবে, তবে এই মুহূর্তে সেটা ফায়ারিং এমার্জেন্সি না। রেঞ্জ, কিন্তু যেখানে আইসিইউ এবং সিসিইউ সাপোর্ট আছে সেরকম জায়গায় পেশেন্টটাকে ম্যানেজ করা হয়। আবশ্যক। তো এখানে অবস্থা কি আশঙ্কাজনক? বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। আমরা যতক্ষণ পর্যন্ত রোগী আমাদের কাছে ছিল আমরা রোগীকে স্থিতিশীল অবস্থায় পেয়েছি। লাগছে, আমরা হসপিটালেও আমরা গিয়েছিলাম, এরকম আমরা সংবাদ পেয়েছি আর কি। হ্যাঁ, তো এরকম গুলি লেগেছে, সেটি হসপিটালে সংখ্যামুক্ত অবস্থায় আছে। হ্যাঁ, আশঙ্কাযুক্ত না, এরকম ডাক্তাররা বলেছে। তো এই অবস্থায়।